নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। এই বর্ষাকালে কখনো কখনো বিকেলে একটু ভাজাভুজি বা চপ সকলেরই খেতে মন চায়। তাই কিভাবে চপ বাড়িতেই বানাবেন খুব সহজে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি মোচার চপ বা কাটলেট কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তাহলে চলো চটজলদি দেখে নেওয়া যাক। তার জন্য কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা এইভাবে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার একসঙ্গে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেশি কিছু উপকরণ প্রয়োজন নেই, সামান্য উপকরণেই চপটা কিন্তু দারুণ লাগবে। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবারে মোচাটাকে আমি হালকাভাবে সেদ্ধ করে নিয়েছিলাম এইভাবে কেটে। আপনারাও বাড়িতে এইভাবে কেটে একটু সেদ্ধ করে নেবেন। আর তারপরে জলটা ঝরিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এখন হালকা নাড়াচাড়া করার পরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, ধনে গুঁড়ো হাফ চামচ, চিনি দিলাম স্বাদ মতন, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন দিলাম পরিমাণ মতন। সেদ্ধর সময় আমি সামান্য নুন দিয়েছিলাম, তাই বুঝে শুনে নুন দিলাম। সব মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এই মোচার চপের জন্য আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এই সেদ্ধ আলুটা হাতে একটু ম্যাশ করে নিয়ে তারপরে মোচার মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মোচার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আগে আমি পরিমাণ বুঝে নুন দিয়েছিলাম, তাই নুন আর দেব না। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়তে নাড়তে আলুর সাথে মোচাটা ভালোভাবে মিশে গেছে। এবারে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি 2টো ডিম আর একটা পাত্রে ফাটিয়ে নিয়েছি। এবার 2টো ডিমের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নাও দিতে পারেন। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার ভালোভাবে কর্নফ্লাওয়ারটা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এই ব্রেড ক্রাম্বসটার সাথে আমি এই চপটা বানাবো। আপনারা চাইলে বেসন দিয়েও বানাতে পারেন। এখন একটা শেপ দিয়ে দিচ্ছি, গোল গোল করে বলের মতন করে, তারপরে এরকম চ্যাপ্টা করে একটা শেপ দিয়ে দিলাম। আপনাদের যেটা পছন্দ আপনারা সেরকমই শেপ দেবেন। এবারে ডিমের ব্যাটারের মধ্যে ভালোভাবে এপিট ওপিট করে উল্টে নিলাম। এখন ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব। তারপর এই ব্রেড ক্রাম্বসে দেওয়ার পরে হাতের সাহায্যে ব্রেড ক্রাম্বসটাকে ভালোভাবে একটুখানি চেপে দেব চপের ওপরে, সব জায়গায় যাতে সমানভাবে লেগে যায়। আমি এটা ডাবল কোটিং করব, সেই জন্য আবারও আমি এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে আবার আমি ব্রেড ক্রাম্বসে দেব। তার জন্য আবার আমি ডিমের কোটিংয়ের মধ্যে দিয়ে আবার একটুখানি কোট করে দিলাম। এতে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তারপরে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। এইভাবে আমি সব চপগুলোই বানাবো। আপনারা গোলও বানাতে পারেন অথবা লম্বা সাইজেরও বানাতে পারেন, যেটা যার পছন্দ সে সেইভাবেই বানাবেন। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে রিফাইন তেল দিয়ে দিলাম। হালকা একটু গরম হয়ে এলেই খুন্তির সাহায্যে হালকাভাবে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমি পরপর বেশ কয়েকটা একসঙ্গে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাইতে করে দিলে
তাড়াতাড়ি ওপরেরটা হয়ে যাবে, কিন্তু ভেতরে একটু কাঁচা থেকে যাবে। একটা পিঠ হয়ে গেছে, তাই আবার আমি উল্টে দিলাম আর একটা পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন, উল্টে দিলাম, এবারে উল্টো পিঠও ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই চপটা কিন্তু সন্ধেবেলায় মুড়ির সাথে সবার সঙ্গে বসে খেলে দারুণ জমে যাবে। একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন দুটো পিঠই হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে সব চপগুলোকে তুলে নিচ্ছি। খুবই সামান্য উপকরণ লাগলো, বেশি তেমন উপকরণের প্রয়োজন নেই। সামান্য উপকরণেও কিন্তু এই চপটা কিন্তু দারুণ লাগে, আর তাড়াতাড়ি বাড়িতে অতিথি এলে সহজেই বানিয়ে ফেলা যায়। দেখুন, আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও খুবই সুন্দরভাবেই হয়ে গেছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবারও আসবো অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।